একটা সংসার টিকিয়ে রাখতে কি কি বাদ দিতে হয়? অভিযোগ করা বাদ দিতে হয়, প্রশ্ন করা বাদ দিতে হয়, নিজের খুশি তার কাছ থেকে চাওয়া বাদ দিতে হয়। কঠিন না ব্যাপারটা? অনেক কঠিন। প্রশ্ন করবা না, কই আসো, কার সাথে আসো, কি করতেছো, কখন আসবা, কেন আসবা, কি করতেছো, প্রশ্ন করা যাবে না। নাম্বার 2, তার কাছ থেকে নিজের সুখ আশা করবা না। আমার সুখ নাকি দুঃখ এটা আমার দায়িত্ব। আমার মন খারাপ, কেন জানি ভালো লাগতেছে না, আমার জামাই বাবু এসে ঠিক করে দেবে, লাগ থামো তোরে। তোর মন খারাপ তুই নিজে ঠিক করবি। তোর শরীরের মধ্যে কি আমি আছি? তোর মস্তিষ্কের মধ্যে আমি আছি? তোর নিজের মেশিন নিজে চালাইতেছিস, নিজের মেশিন ডিফল্ট হয়েছে নিজে সারা। আমার তো স্ক্রুড্রাইভার নাই রে বোন হাতে। বরং আমি যদি তোমার কাছে বলি যে তুমি আমার মস্তিষ্ক ঠিক করো, আমার আনন্দ দাও, তাহলে তোমার জন্য ডাবল বার্ডেন হয়ে যাবে। ওই সম্পর্ক কোনোদিন ঠিক থাকবে না। তুমি নিজে আনন্দে থাকবা, বিপদ কাটায় উঠে খুশি থাকবা, সেটা তুমি আমার সাথে শেয়ার করবা। আনন্দ ভাগ করার জিনিস, দুঃখ ভাগ করার জিনিস না। দুঃখ নিজে সলভ করার জিনিস। এখন আগে কি ছিল সেটা জামানা গায়া, এখন পার্টনারশিপ সম্পর্কে। সো এটা বাদ দিতে হবে। অ্যান্ড লাস্টলি অভিযোগ বাদ দিতে হবে। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে, ধরো প্রশ্ন তুমি করতেছো কেন? কারণ তুমি অনেক কিছুর উত্তর পাচ্ছ না। যখন অনেক কিছুর উত্তর তুমি পাচ্ছ না, তখন তুমি নিজের দাড়ি পাল্লায় কোথাও ভুল করছো। ভুল হচ্ছে তুমি কিছু জিনিস ধরে নিছো এটা হইতেই হবে। সে আমাকে প্রতি বছর 2 বার ঘুরতে নিয়ে যাইতেই হবে, দাওয়াতে আমাকে নতুন শাড়ি কিনে দিতেই হবে, আমাকে জন্মদিনে গোল্ড কিনে দিতেই হবে। তুমি কিছু জিনিস নিক্তি সেট করে ফেলিছো। যখন তুমি কনস্ট্যান্ট ধরে ফেলছো এইটা হইতেই হবে, তখন তুমি কি অভিযোগ করতেছো কেন হচ্ছে না? কেন না হওয়ার অনেক কারণ থাকে, অনেক পরিস্থিতি থাকে, খারাপ সময় ভালো সময় থাকে, যোগ বিয়োগের অঙ্ক থাকে। যদি এই 3টা জিনিস বাদ দিতে পারো, প্রশ্ন করবা না, অভিযোগ করবা না, নিজের সুখ বা দুঃখ নিজের ঠিক করার যোগ্যতা থাকতে হবে, তাইলে ওই সংসার কোনোদিন ভাঙবে না ইনশাল্লাহ। আর এর কোনো একটা যদি তুমি বেশি করো, তুমি শালা শেষ।